বাবা রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাদের ভালোর জন্যই টাকাগুলো নিতে বলছিলাম। আর তুমি শুনবে তো যে এতে আমার কি লাভ আছে? হ্যাঁ বলো। এতে আমার তেমন কোনো লাভ নেই। তুমি আমার কাছ থেকে টাকা ধার নেওয়ার পর যেদিন ফেরত দিতে আসবে তখন হয়তো সুদ বেড়ে কিছু সামান্য টাকা বেশি দিতে হবে। কত টাকা নিলে কত টাকা সুদ দিতে হবে? একই কথা বারবার বোঝাতে গেলে মুখ থেকে ফুল ঝরবে। এই পণ্ডিত, দেখা তোমরা সুদের চিন্তা মোটে করিয়ে না, কারণ 2 লাখ টাকা ধার নিলেও ওই সুদ দিতে হবে দিনে 2 টাকা করে। 2 টাকা? 2 টাকা হলে তো আমি 8-10 কোটি নেব। ওর বুদ্ধার বাল, তুই চুপ কর। 8-10 কোটি মানে বুঝিস? দেখো দাদা, তুমি যদি সত্যি আমাদের সাহায্য করতে চাও, আমারে 10,000 টাকা দাও, আমি একটা চপের দোকান দেবো। আর তুই কত নিবি? তাহলে আমারও 10,000 দাও। তোরা সত্যিই হাদাবুদার দল। এত সাংঘাতিক অফার দেওয়া সত্ত্বেও 10,000-এই আটকে আছিস। এই পণ্ডিত, টাকাটা বার কর। এই নে তোর 10,000। আর এই নে তোর 10,000। এবার ভালো করে একটা চপের দোকান খোল, আর এমন চপ বানাবি যাতে লোকে ফায়দে মরে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব টাকাটা 1 মাসের মধ্যে ফিরিয়ে দেওয়া। আমিও। আরে বাবা, আমি কি তোদের উপর জোর খাটাচ্ছি নাকি? তোরা যেদিন পারিস সেদিন টাকা ফেরত দিস। যা পাগলের দল। এই পণ্ডিত, টাকাটা রাখ। আর কখনো টাকার দরকার হলে আমাকে একটা কল করিস।